নমস্কার বন্ধুরা, নৈহাটির গপ্পের আসরে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমি চলেছি একটু শান্তির খোঁজে। হ্যাঁ, হালি শহরের পুষণ আশ্রম, এক মুঠো শান্তি, সবুজে ঘেরা, গঙ্গার শীতল হাওয়া, সব কিছু মিলিয়ে একটা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। আসুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। প্রথমে বলে রাখি, পুষণ আশ্রম আপনারা যারা আসতে চান বা আসার ইচ্ছা যদি হয়, ভিডিওটি দেখে আপনারা হালিশহর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোতে হালিশহর বাধাঘাটে নামবেন। বাধাঘাটে এলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই আশ্রমটি। কিংবা যারা নৈহাটি বা কাঁচরাপাড়ার দিক থেকে আসবেন, তারা 85 বাস ধরে হালিশহর বাধাঘাটে নামতে পারেন। এই হলো আমার পুষণ আশ্রম। আপনি যদি কোনো মানসিক অবসাদে ভোগেন বা কোনো পারিবারিক অশান্তিতে আপনার মনটাকে একদম জর্জরিত করে রাখে, অবশ্যই একবার এখান থেকে এসে ঘুরে যান। এই গেট পার হয়ে আপনি যখন ভেতরে প্রবেশ করবেন, তখনই আপনার বাহ্যিক যত রকমের সমস্যা আছে দেখবেন সব কিছু ভুলে গেছেন। আশ্রমটি অনেকটি সেই ঋষিমুনিদের তপবনের মতো। সমস্ত আশ্রমের ঘরগুলো এখানে দেখলাম টালির ছাউনি, মাটির দেওয়াল, মাটির মেঝে, সত্যি খুবই সুন্দর। এবং পুরো আশ্রমটা চারদিকটা বাগানের সবুজে ঘেরা। এটি হচ্ছে আশ্রমের যজ্ঞকুণ্ড। এখানে বৎসরের একটা সময়ে মানে তাদের নির্দিষ্ট তিথিতে বিষ্ণু সহস্র নাম যজ্ঞ হয় এখানে। এই সেই যজ্ঞকুণ্ডটি, অনেকটাই বড়। প্রতিটা ঘর এত সুন্দর। ভেতরে আছে রাম, সীতা, রাধাকৃষ্ণ এবং আশ্রমের নিত্য সেবিত শ্রী শ্রী নারায়ণ শিলা, যেগুলির ভেতরে ছবি তোলা বারণ। তাই জন্য আমি ভেতরে গিয়ে ভিডিও করতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা যখন আসবেন স্বচক্ষে দর্শন করে যাবেন। আপনাদেরকে একটু বাইরেটাই দেখাচ্ছি, আশ্রম চত্বরটা। আমাদের কাছেই কোন গুরুদেবের আশ্রম এটি? হালি শহরের মধ্যেই যে এত সুন্দর একটা পরিবেশের আশ্রম আছে, সেটা হয়তো অনেকেই জানেন না। আমিও জানতাম না, আজ হঠাৎ চলে এলাম, তাই জানতে পারলাম এবং আপনাদেরকেও তাই দেখাতে পারলাম। ইনি হচ্ছেন শ্রী শ্রী স্বামী মুক্তেশ্বর মহারাজ, এনারই প্রতিষ্ঠিত এই আশ্রম। দেখুন কি সুন্দর পরিপাটি, কোনো আগোছালো নেই, একদম সুন্দর পরিপাটি করে সবকিছু এনারা মেনটেন করেন। আর একটা কথা বলে রাখা যাক, এখানে কিন্তু কোনো সেরকমভাবে কোনো ভোগের কুপন বা ভোগ খাওয়ানোর ব্যবস্থা নেই। কিন্তু কোনো অতিথি যদি মধ্যাহ্নে আসে আশ্রমে, তাকে না খাইয়ে এনারা ছাড়েন না, সেটি আমিও বুঝতে পারলাম। যা হয় ঠাকুরের প্রসাদ তাই ওনারা দেন, তাই আপনারা সেইভাবেই আসবেন। পাশ দিয়েই মা গঙ্গা প্রবাহিত হচ্ছে, তার শীতল হাওয়া সত্যি দেহ মন প্রাণ একদম জুড়িয়ে দিল। কি সুন্দর অপূর্ব একটা স্বর্গীয় পরিবেশ। বাইরে যে এত কোলাহল, এত যানজট, এত ভিড়, গাড়ি ঘোড়ার শব্দ, তো আশ্রমের ভেতরটায় থেকে বোঝাই যায় না।
যেন মনে হচ্ছে একটা অন্যরকম পৃথিবীতে আমি চলে এসেছি, সেই ঋষি মুনিদের তপোবনে। সব কিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ, একটা স্বর্গীয় পরিবেশ এবং একটা আধ্যাত্মিকতার বাতাবরণ সৃষ্টি হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।